তো আজকে আমরা পড়ব রেগুলেশন অফ কিডনি ফাংশন। কিডনি ফাংশনটা কি করে রেগুলেটেড হচ্ছে, কি করে নিয়ন্ত্রণ হচ্ছে। The functioning of the kidneys is efficiently monitored and regulated by hormonal feedback mechanisms involving hypothalamus, JGA, and to a certain extent the heart. তাহলে হরমোনাল ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিডনির ফাংশনটা রেগুলেট হচ্ছে এবং হাইপোথ্যালামাস, জেজিএ এবং হার্ট কিন্তু এতে ইনভলভ থাকছে। এই তিনটেরই কিন্তু রোল আমরা দেখব। Osmoreceptors in the body are activated. Osmoreceptors in the body are activated by the changes in the blood volume. ব্লাড ভলিউমে যদি চেঞ্জ হয় তবে কিন্তু বডির অসমোরিসেপ্টর অর্থাৎ যারা সেন্স করবে তারা কিন্তু অ্যাক্টিভেট হতে পারে। যারা অসমোলারিট থেকে সেন্স করতে পারে তারা অ্যাক্টিভেট হবে। ইন দ্য ব্লাড ভলিউম, বডি ফ্লুইড ভলিউম অ্যান্ড আয়নিক কনসেন্ট্রেশন। তাহলে আয়নিক কনসেন্ট্রেশন, বডি ফ্লুইড ভলিউম কিংবা ব্লাড ভলিউমে যদি চেঞ্জ হয় তবে কিন্তু অসমোরিসেপ্টরসগুলো অ্যাক্টিভেট হবে। An excessive loss of fluid from the body can activate these receptors which stimulate hypothalamus to release antidiuretic hormone অর্থাৎ or vasopressin from the neurohypophysis। দেখা গেল যে এক্সেসিভ লস অফ ফ্লুইড অর্থাৎ যদি ফ্লুইডের লস হয়, ফ্লুইড যদি লস হয় বডি থেকে, যদি ফ্লুইডের লস হয় অর্থাৎ বডির যদি ওয়াটারের কন্টেক্ট বা ব্লাড ভলিউম যদি কমে যায়, ফ্লুইডের যদি লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু বডির যে অসমো রিসেপ্টার্স আছে তারা এটা সেন্স করবে এবং তারা অসমো রিসেপ্টার্সগুলো অ্যাক্টিভেটেড হবে। এইবার অসমো রিসেপ্টার্সগুলো কি করবে? হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে। হাইপোথ্যালামাসকে কি করবে? স্টিমুলেট করবে। হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করলে হাইপোথ্যালামাস কি করবে? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন, যেটা নিউরোহাইপোফাইসিস থেকে এডিএইচ আর ভ্যাসোপ্রেসিনকে রিলিজ করবে আর কি। হাইপোথ্যালামাস এডিএইচ এবং ভ্যাসোপ্রেসিনকে রিলিজ করবে ফ্রম নিউরোহাইপোফাইসিস। তাহলে কি হলো? ফ্লুইড লস হলো। ফ্লুইড লস হলে ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তখন অসমো রিসেপ্টরসগুলো সেন্স করবে, সেটা অসমোলারিটিটাকে সেন্স করছে, এবার অ্যাক্টিভেট হয়ে গেল। তখন তারা কি করবে? হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে যাতে হাইপোথ্যালামাস এডিএইচ বা ভ্যাসোপ্রেসিনকে নিউরোহাইপোফাইসিস থেকে রিলিজ করে দেয়। তাহলে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবার কি করবে? এডিএইচ ফেসিলিটেটস ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য লেটার পার্টস অফ দ্য টিবিউল। অর্থাৎ লেটার পার্টস অফ দ্য টিবিউল মানে কি? ডিস্টাল কনভলিউটেড টিবিউল এবং কালেক্টিং ডাক্ট, এই দুটো পার্টস থেকে কিন্তু এখানে কিন্তু এডিএইচ এর রিসেপ্টরস আছে। একটা রিসেপ্টরস আছে, তার নাম হচ্ছে V2 রিসেপ্টর, V2। তো ওটা দরকার নেই আপাতত। তো এডিএইচ এর রিসেপ্টরস আছে, এডিএইচ সেখানে গিয়ে বাইন্ড করবে, দেয়ারবাই প্রিভেন্টিং ডাইউরেসিস। তারপরে এডিএইচ বাইন্ড করার ফলে ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে কিন্তু ইনক্রিজ করবে। তাহলে ডাইউরেসিস অর্থাৎ এক্সেসিভ ওয়াটার, এটা কিন্তু আর ইউরিনের মাধ্যমে আসবে না, যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে কি করছে? ইনক্রিজ করছে। এই এডিএইচ ফ্যাসিলিটেটস ওয়াটার রিঅ্যাবজর্পশন। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য বডি ফ্লুইড ক্যান সুইচ অফ দ্য অসমোরিসেপ্টরস। তাহলে বডি ফ্লুইড যখন আবার ইনক্রিজ হয়ে যাবে বা আগের নর্মাল কন্ডিশনে চলে আসবে, তখন কি হবে? অসমোরিসেপ্টরসগুলো আবার ইনঅ্যাক্টিভেটেড ফর্মে চলে যাবে অ্যান্ড সাপ্রেস দ্য এডিএইচ রিলিজ টু কমপ্লিট দ্য ফিডব্যাক। এবং আবার কিন্তু এডিএইচ তখন বন্ধ হয়ে যাবে, কারণ অসমোরিসেপ্টরসগুলো তখন আর কাজ করবে না। ADH can also affect the kidney function by its constrictory effects on the blood vessel। অর্থাৎ ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করবে। এডিএইচ কি করে? তাহলে এডিএইচ একদিকে দেখলাম, এডিএইচ একদিকে কি করছে? V2 রিসেপ্টর আছে, তার মানে ডিস্টাল পার্ট ডিসিপি, আর হচ্ছে কালেক্টিং ডাক্ট আর ডিসিপিতে কি করছে? ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দিচ্ছে, H2 এর রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে। আবার এডিএইচ কি করছে? আবার এডিএইচ কিন্তু ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিচ্ছে। ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিলে কি হবে? ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারের ইনক্রিজ হয়ে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে। দিস কজেস অ্যান ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার ক্যান ইনক্রিজ গ্লোমেরুলার ব্লাড ফ্লো অ্যান্ড দেয়ারবাই GFR। তাহলে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে গ্লোমেরুলাসে যে ব্লাড ফ্লো সেটাও বাড়বে। ব্লাড ফ্লো বাড়লে কিন্তু GFR আর বেড়ে যাবে। নেক্সট আমরা আরেকটা রেগুলেশন পড়বো। এটা যেমন পড়লাম হাইপোথ্যালামাস ইনভলভ ছিল এতে। এটাকে আমরা বলবো র্যাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, র্যাস। দেখো
জেজিএ প্লেজ অ্যান কমপ্লেক্স রেগুলেটরি রোল। কি রোল প্লে করে? এ ফল ইন দ্য গ্লোমেরুলার ব্লাড ফ্লো বা গ্লোমেরুলার ব্লাড প্রেশার বা জিএফআর। তাহলে গ্লোমেরুলারের ব্লাড ফ্লো অথবা ব্লাড প্রেশার যদি কমে যায় ক্যান অ্যাক্টিভেট জেজি সেল, তখন জেজি সেল কিন্তু অ্যাক্টিভেট হবে। তাহলে ধরো জিএফআর কমে গেছে, তখন কি অ্যাক্টিভেট হলো? জেজি সেল। জেজি সেল জেজি সেল অ্যাক্টিভেট হয়ে কি করবে? এ রেনিন রিলিজ করবে। রেনিন to release renin, which converts angiotensinogen in blood to angiotensin 1. এই রেনিনের কাজ হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন থেকে কি করবে? রেনিন করছে এটা অ্যানজিওটেনসিন 1, তাহলে অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 করবে। এবং অ্যান্ড ফার্দার অ্যানজিওটেনসিন 2, এবং অ্যানজিওটেনসিন 1 থেকে আবার অ্যানজিওটেনসিন 2 করবে। এটা কিন্তু রেনিনই করবে। অ্যানজিওটেনসিন 2 being a powerful vasoconstrictor increase glomerular blood pressure। এবার অ্যানজিওটেনসিন 2 আবার কি? ভ্যাসোকনস্ট্রিক্টর। আমরা জানি ভ্যাসোকনস্ট্রিক্টর মানে কি? ব্লাড ভেসেলকে কি করছে? কনস্ট্রিক্ট করছে। তাহলে ব্লাড ভেসেলকে যদি কেউ কনস্ট্রিক্ট করে দেয়, ব্লাড ভেসেলকে যদি কেউ সংকোচন করে দেয়, তাহলে কি হবে সেক্ষেত্রে? ব্লাড ভেসেল এর কনস্ট্রিক্ট করে দিলে ব্লাড প্রেশার যেটা আছে বিপি, ব্লাড প্রেশার বেড়ে যাবে। thereby increase GFR, তাহলে GFR কিন্তু বাড়িয়ে দিতে পারবে এভাবে। Angiotensin 2 also activates adrenal cortex to release aldosterone। এই angiotensin 2 এর আরো কাজ আছে। এটা কি করবে? এটা কি বলছে? এটা আবার adrenal cortex কেও আবার কি করবে? স্টিমুলেট করবে, যাতেও সে ADH সিক্রেট করে। ADH সিক্রেট করলে আমরা কি জানি? ADH সিক্রেট করলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। এই যে aldosterone causes reabsorption of sodium and water from the distal parts of the tubule। distal part থেকে কি করবে? সোডিয়াম আর ওয়াটার reabsorption করবে। This also leads an increase in the blood pressure and GFR। এটাও কিন্তু ব্লাড প্রেশার এবং জিএফআর কে বাড়িয়ে তুলবে। This complex mechanism is generally known as renin-angiotensin mechanism। renin-angiotensin-aldosterone, এটা হচ্ছে RAS সিস্টেম একসাথে। and increase in the blood flow in the atria। এবার হচ্ছে হার্টটা কিভাবে ইনভলভ হয় সেটা আশা করি বোঝা গেছে। ধরো ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, তাহলে ব্লাড প্রেশার বেড়ে গেলে বেশি বেশি ব্লাড অ্যাট্রিয়ামে আসছে। তখন অ্যাট্রিয়া যে অ্যাট্রিয়া কিন্তু সেন্স করতে পারবে যে বেশি বেশি ব্লাড আসছে। তাহলে an increase in the blood flow to the atria of the heart can cause the release of the atrial natriuretic factor। তাহলে তখন কি হবে? ANF সিক্রেট হবে। ANF, তাহলে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, বেশি বেশি ব্লাড যদি আসে, তখন কিন্তু ANF সিক্রেট হবে হার্ট থেকে। ANF সিক্রেট হলো। ANF কি করবে? ANF can cause vasodilation, মানে ডায়ালেশন অফ ব্লাড ভেসেল, and thereby decrease the blood pressure। তাহলে ANF হচ্ছে vasodilation করবে। আগেরটা কি দেখেছিলাম? vasoconstrictor করবে আগেরগুলো, এটা হচ্ছে vasodilation করবে। ANF mechanism therefore act as a check on the renin-angiotensin mechanism। তাহলে ANF কিন্তু এভাবেও কিন্তু দেখো, ANF কিন্তু কি করছে? ANF কিন্তু ব্লাড প্রেশারটা, রেনিন অ্যাঞ্জিওটেনসিন আমি দেখছি কি করছে? ব্লাড প্রেশারটা জিএফআরটাকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে? ব্লাড প্রেশারটা এখানে কমিয়ে দিচ্ছে। তার জন্য লাস্ট লাইনে বলা আছে ANF মেকানিজম therefore act as a check on renin angiotensin mechanism, উল্টো কাজ করে। তো এভাবেই কিডনির ফাংশনটা রেগুলেটেড হয়। আশা করি এইটা বোঝা গেছে। তিনটে ফাংশন জেনে রাখলেই হবে এখানে।